তবে বাংলাদেশের কাছে এই মধুর স্মৃতি হয়ে আছে এই কার্ডিফ। 2005 সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয়বারের মতো এখানে খেলতে নামছে টাইগাররা। ট্যাফ নদী আর পার্ক ঘিরে গড়ে ওঠা দৃষ্টিনন্দন স্টেডিয়ামের কথা জানাচ্ছেন আহমেদ রাকিব। ক্যামেরায় ছিলেন আলমগীর কবির। স্কটল্যান্ডের বিখ্যাত বিউট পরিবার 1850 সালে ওয়েলসে প্রতিষ্ঠা করে প্রথম পাবলিক পার্ক। কার্ডিফ ঘিরে বয়ে চলা ট্যাফ নদীর পাড়ে দ্বিতীয় মার্কুইজের স্ত্রীর নামে এর নামকরণ করা হয় সোফিয়া গার্ডেন্স। সেই গার্ডেন আর নদীর দৃষ্টিনন্দন সৌন্দর্যের এতটুকু ক্ষতি না করে এখানেই জেগে বসেছে কার্ডিফ স্টেডিয়াম। 1967 সাল থেকে গ্ল্যামারগনের কাউন্টি ক্লাবের হোম ভেন্যু এই কার্ডিফ। 1995-তে প্রথম দফা সংস্কারের পর 1999-তে বিশ্বকাপ দিয়ে এর আন্তর্জাতিক অভিষেক। তবে মূল সংস্কারটা হয় 2007-এ। নতুন প্যাভিলিয়ন, আধুনিক মিডিয়া সেন্টার সহ এর ধারণ ক্ষমতা বেড়ে দাঁড়ায় প্রায় 16,000। এর 2 বছরের মাথায় 2009-এ অ্যাশেজে 100তম ভেন্যু হিসেবে টেস্টের অভিজাত এরেনায় নাম লেখায় কার্ডিফের সোফিয়া গার্ডেন্স। আর 2013-র পর টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করছে ওয়েলসের এই স্টেডিয়ামটি। Bangladesh won the match that year. It was really an exciting year for Bangladesh. Disappointing for Australia. অনেক বিখ্যাত ম্যাচ হয়েছে এখানে, তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যরকম জায়গা নিয়েছে এই কার্ডিফ। 2005-এ আশরাফুলের মহাকাব্যিক সেঞ্চুরিতে ক্যাঙ্গারু বধ করে টাইগাররা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় সেই একটি। সেই একই মাঠে ঠিক 1 যুগ পর আবারও যখন লাল সবুজের পতাকা উড়বে, তখন নিশ্চয়ই এই সুখস্মৃতি প্রেরণা থাকবে মাশরাফিদের জন্য। 1999-তে আন্তর্জাতিক সার্কিটে পথ চলা শুরু হলো। সোফিয়া গার্ডেনে এখন পর্যন্ত খেলা হয়েছে 20 ওয়ানডে। এই ভেন্যুকে বলা হয় থ্রি লায়ন্সদের দুর্গ, কারণ এখানে কোনো টেস্ট কিংবা টি-20 হারেনি ইংল্যান্ড। একই সঙ্গে 11 ওয়ানডের বিপরীতে তাদের জয় ছিল 9টি ম্যাচে। আর বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড সবশেষ খেলা 3 ম্যাচের বিপরীতে তাদের জয় ছিল 1টিতে। যে কারণে টাইগাররা স্বপ্নবাজ, কারণ 2005-এ এখানেই তাদের জয়ের সুখস্মৃতি আছে। আহমেদ রাকিব, যমুনা স্পোর্টস, সোফিয়া গার্ডেন, কার্ডিফ।